আজকে বাসায় গেস্ট আসবে, তাই সকাল সকাল বাসার সব থেকে বড় মোরগটা ধরে আমার ছোট ভাই আতিক অ্যান্ড আমি চলে গেলাম একটা খোলা জায়গায় আল্লাহু আকবার দিতে। আমার ছোট ভাই আতিক অনেক শখ করে এই হাঁস মুরগি পাখি পোষে, এগুলোর যত্নআত্তি করে। এই মোরগটা অনেকদিন হলেও পুষছে, অনেকটা বড় হয়ে গেছে। আসলে বাসায় পোষা যে কোনো প্রাণীরই কিছু হলে খুবই মন খারাপ হয়, অনেকটা মহব্বত জমে যায়। কিন্তু কি আর করার, প্রকৃতির নিয়ম, মারাতে একদিন সবাইকে যেতে হবে। আমরা কেউই চিরস্থায়ী নয়। জীবনে চলার পথে কত মানুষের সাথেই পরিচয় হয়, কিছু মানুষ থেকে যায় সারা জীবন, আর কিছু মানুষ কয়েকদিন পর মুছে যায় স্মৃতির মেমোরি কার্ড থেকে। আমার মনে হয় যারা থেকে যায় তারা আস্তে আস্তে ভাইরাস ছড়িয়ে মেমোরি কার্ডটিকে অকেজো করে ফেলে। সামটাইমস মনে হয় যে তারা আমাদের জীবনে কত ইম্পর্টেন্ট, তার সাথে পরিচয় না হলে জীবনটা এত সুন্দরই হতো না। তাদেরকে জীবনে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়, মনে হয় তারা আমাদের লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট তারা আমাদের লাইফটাকে যে ধ্বংস করতে আসছে সেটা হয়তো কেউ বুঝতেই পারি না। একটা সময় যাওয়ার পর আমরা রিয়েলাইজ করতে পারি তারা হয়তো লাইফে না আসলে ভালো হতো। তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার পরও তারা ইগনোর করা শুরু করে, তখন সেটা সহ্য করা খুবই কষ্টকর হয়ে ওঠে। কি আর করার, সহ্য করতেই হবে। সময় গেলে সব ঠিক হয়ে যাবে, একটি নতুন সূর্য উঠবে, সে পর্যন্ত আমাদের সহ্য করতেই হবে। আমার এই সমস্ত কথা শুনে আপনারা আবার মনে করেন না যেন আমি ছেঁকা খেয়ে বেকা হয়ে যাচ্ছি। আসলে কথার প্রেক্ষিতে কথাগুলো আসে, জীবনে বাস তো আর কম খেলাম না, সেসব অভিজ্ঞতার আলোকে কথাগুলো বললাম। হোয়াটএভার, বাদ দেন। মুরগি কাটাকুটি শেষ, মুরগিটা রান্না করা হবে আগামীকাল সকালে। সেজন্য মাংসগুলো সুন্দর করে প্যাকেট করে রাখবো ফ্রিজে। ফ্রিজ আসাতে আমাদের অনেক সুবিধাই হয়েছে বলেন। খাবার অপচয় হয় কম, প্রয়োজন মতো ইউজ করা যায় এন্ড অপ্রয়োজনে ফ্রিজে স্টোরেজ করে রাখা যায়। তাই বলে সারা বাংলাদেশে খাবার একা একা স্টোরেজ করে রেখে বাজারে মূল্য বৃদ্ধি করার কোনো মানেই হয় না। যেটুকু প্রয়োজন জাস্ট সেটুকুই স্টোরেজ করা উচিত। একটি বিশাল বড় মাছও মেরে আনা হয়েছে পুকুর থেকে, সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল ভুনা করা হয়েছে। বড় মাছের মাথা দিয়ে করাতে খুবই টেস্টি হয়েছে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আসলে গেস্টটা কে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে গেস্টটা আসলে কে। আপনারা আবার মনে করতে পারেন পাত্রীপক্ষ আমাকে আবার দেখতে টেকতে আসবে কিনা। আসলে ব্যাপারটা তেমন না, গেস্টটা হলো আমাদের মিঠিপুরির বাবা। আর এদিকে শসা আর আলু দিয়ে মাছের চাকা এন্ড পেটিগুলো ঝোল করা হয়েছে। টাটকা টাটকা পুকুরের মাছের স্বাদই আলাদা। সেই বিশাল লাল মোরগটা আলু দিয়ে ঝোল করা হয়েছে, মোরগটা বড় হওয়ায় স্বাদও দ্বিগুণ হয়েছে। আহ কি স্বাদ। বিকেলের নাস্তার জন্য বাসায় বানানো হয়েছিল গরম গরম পেঁয়াজুগুলো উপরে ক্রিস্পি আর ভিতরে সফট একটা লেয়ার, ওহ সেই টেস্টি। তারপর রাতে আবার বাজার থেকে কিনে আনা হয়েছে দেশি বিলের ট্যাংরা মাছ, আপনারা যা শিং মাছ নামে চিনেন। আর আমাদের মিঠিপুরির বাবা পাঙ্গাস মাছ খাইতে ভালোবাসে, তাই একটি পাঙ্গাস মাছ বাজার থেকে কিনে কেটে আনা হয়েছে। আপনারা যারা মিঠিপুরির বাবার মতো পাঙ্গাস মাছ খাইতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কন্টেন্ট ক্রিয়েট করার সময় আপনাদের এন্টারটেইন করার জন্য মজার ছলে এটা ওটা বলে ফেলি, সেটা আমাদের পরিচিত জনরা সিরিয়াসলি নিয়ে বসে, সেটা নিয়ে আবার অনেক গসিপ হয়। সো প্লিজ এটা নিয়ে আর গসিপ করবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিউয়ার্স, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড স্ট্যান্ড বাই আওয়ার ফ্লাড ভিকটিম। খুব শীঘ্রই দুর্যোগ কেটে যাবে। আল্লাহ হাফেজ।